বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমানের তরফ থেকে বলতে চাই, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতার কোনো বীজ বাংলাদেশে কেউ রোপণ করতে পারবে না। বাংলাদেশে হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ, কোনো বিভেদাত্মক কোনো রাজনীতি বাংলাদেশে বিএনপির শাসনামলে কেউ কখন উস্কানি দিতে পারবে না। আমরা সেটা কঠিন হাতে আমরা সেটা দমন করব। বাংলাদেশে আমরা সুশাসন নিশ্চিত করব। বাংলাদেশের সকল ধরনের নাগরিক, সকল ধর্মাবলম্বী, সকল বর্ণের মানুষ, সকল ভাষাভাষী, সকল বিশ্বাসের মানুষ একইভাবে এই দেশে সবাই থাকবে, বাংলাদেশি হিসেবে থাকবে। ভারতের মানুষ যেমন আপনারা জানেন, সেখানে বিহারের লোক আছে, মহারাষ্ট্রের লোক আছে, উত্তরপ্রদেশের লোক আছে, পশ্চিমবঙ্গের লোকের আছে। এক রাজ্যের লোক আরেক রাজ্যের ভাষা অনেক ক্ষেত্রে জানে না, এবং নানা ধর্মের লোক সেখানে বসবাস করে, কিন্তু তাদের প্রধান পরিচয় হচ্ছে তারা ইন্ডিয়ান অথবা ভারতীয়। বাংলাদেশে পাহাড়ে সমতলে বাংলাদেশে সকল ধর্মাবলম্বী মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, আমাদের এই ছোট্ট দেশে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, সম্প্রীতির বন্ধনে থাকতে চাই, যেমনটি আমাদের পূর্বপুরুষেরও ছিলেন। আমরা ভবিষ্যতে সেই সম্প্রীতির পরিবেশের মধ্যে আমরা রাখতে চাই। কিন্তু কোনো দুষ্ট চক্র বাংলাদেশে এই ধরনের কখনো কখনো উস্কানি দেয়, কখনো কখনো বিভেদের পরিবেশ তৈরি করে। এদের থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এবং এই অশুভ শক্তিকে, এই অসুরদেরকে আমরা নিঃসন্দেহে সম্মিলিতভাবে আমরা প্রতিরোধ করব। আপনাদের এই শারদীয় দুর্গোৎসবে আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনারা আনন্দ করছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই আনন্দ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমি গতকালকে অনেকগুলো মণ্ডপ ঘুরে দেখেছি, সেখানে অনেক মুসলমান নারীদেরকেও দেখেছি, এমনকি বোরকা পরে, হিজাব করেও তারা সেই মন্দিরগুলোতে তারা গিয়েছেন। সন্ধ্যার পরে বিশেষ করে দেখেছি তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা মন্দির পরিদর্শনে এসেছেন। অর্থাৎ আপনাদের আনন্দের সাথে এই দেশের মুসলমানরাও কিন্তু আনন্দে সামিল হয়েছেন। ইতিপূর্বে আমরা ছোটবেলাও যেটা দেখেছি, সেই ধরনের সংস্কৃতি তো আমরা আবারও দেখতে পাচ্ছি। এটাই আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের সমাজ। এই সংস্কৃতি এবং সমাজ আমাদেরকে রক্ষা করতে হবে।